কোরআন বুঝে পড়ার কথা বলে, আপনাদেরকে কি রোজা রাখার কথা বলে, আপনাদেরকে মা বাবার খেদমত করার কথা বলে, আপনাদেরকে এই কথা নেতারা বলে। ও আমার দেশের জনগণ কর্মীরা, আমরা এই দেশে আল্লাহর নবীর সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, তোমরা সহযোগিতা করো। এই কথা বলে? যারা বলে না তারা আপনাদের নেতা হতে পারে না। তারাই হলো এই সমাজের 2 নম্বর ছাগলের 3 নম্বর বাচ্চা, তারা হলো মুনাফিক, ধোঁকাবাজ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা মুসলমান? যেই নেতার মধ্যে নামাজের চরিত্র নাই, যেই নেতার মধ্যে কোরআনের দিকে ডাকার চরিত্র নাই, যেই নেতা কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার কথা বলতে ভয় পায়, ও নেতার তো ঈমান নিয়ে সমস্যা আছে। নেতা হবে কই থেকে জোরে বলুন ঠিক কিনা মুসলমান? আরে ছাগলকে যখন কোনো ব্যক্তি নিয়ে যায়, সামনে যদি একটা পানির ড্রেন দেখতে পায়, ও দেখতে দেখতে ঠিকই আসতেছিল, কিন্তু যখন একটা পানির ড্রেন দেখে তখন সঙ্গে সঙ্গে 2 পা সামনে ব্রেক কষে পিছনের দিকে লাফ মারে। ঠিক কিনা বলেন? ছাগল বোঝাতে চায় যে নেতা, তুমি যে আমার গৃহস্থ, আমার যে দড়ি ধরছো, আসলে তুমি আমাকে ইচ্ছা কি পানির মধ্যে ফেলানো নাকি ওপারে ঘাস খাওয়া? কথা ঠিক কিনা বলেন? যখন বোঝে যে না, নেতার ওই গৃহস্থ যখন টানাটানি থেকে বুঝতে পারে রাখালের যে না, সে আমাকে আসলেই ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে, এই জন্য জোরে টানতেছে, আর আমিও যদি একটা লাভ দিই তাহলে ওপার গিয়ে সুন্দর মতো ঘাস খেয়ে পেট ভরে আবার বাড়ি ফিরতে পারে। আপনার মধ্যে যদি ছাগলের এই ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে আপনার বোঝা উচিত নেতা যে ডাকতেছে আমাকে, ওই নেতার পথে গেলে আসলে আমি জাহান্নামে পড়বো নাকি জাহান্নাম বাদ দিয়ে জান্নাতে যাই। ঠিক কিনা বলেন? আরে ভাই, ওই নেতার ডাকে যদি আপনি সাড়া দেন, ওই ব্যক্তি তো দুনিয়ার তন্ত্রমন্ত্র কায়েমের জন্য কাজ করবে সারা জীবন। আমরা কোনো ব্যক্তিগতভাবে দলের কথা বলি না, আমি আপনাকে বলছি আপনার দল যেটা ABCD A to Z, আপনার যে কোনো একটা হতে পারে XYZ, কে হবে আপনার এটা আমার মাথা ভাঙার বিষয় না, কিন্তু প্রত্যেকটি দলের মাঝে কোরআনের জন্য সমাজ ব্যবস্থা কায়েমের কথা থাকে জোরে বলুন ঠিক কিনা মুসলমান? যদি মুত্তাকি হন তাহলে আল্লাহর পক্ষ থেকে লাভ আছে, শুধুমাত্র ইমানি লাভ, আমলের লাভ আর জান্নাতের লাভ এমনটা না যে যে কেউ রব্বুল আলামিন বারাকা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রকার বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। যদি আমাদের ভিতরে তাকওয়া থাকে, ইউসুফ আলাইহিস সালামকে যখন সেই যুগের প্রথম জুলাইখা, এই বিশ্বে মানচিত্রে প্রথম জুলাইখা যখন আসলো, সেই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আবদ্ধ করে, একদম 7 ঘর বন্ধ করে ভিতরের রুমে নিয়ে তার চরিত্র নষ্ট করবার জন্য চেষ্টা করলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সেই জুলাইখা তার ডানে বামের যে দেবতাগুলো ছিল তার কাপড় দিয়ে দেবতার মাথা মূর্তি ঢাকতে লাগলো, চোখ ঢেকে দিতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এগুলি করছেন কেন? বলছে, আমাদের এই মাবুদ, তার পূজা করি, সে দেখে ফেলবে, লজ্জায় পড়ে যাবে, আর আমিও লজ্জিত হব। এই দেবতার সামনেই তো মাথা নত করি, এই দেবতার সামনেই সব কিছু বলি, এটা দেখলে আমি লজ্জা পাবো না? দেবতা লজ্জা পাব? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, যেই দেবতার বাক শক্তি নাই, কথা বলার ক্ষমতা নাই, শ্বাস নিতে পারে না, হাতে নড়াচড়ার ক্ষমতা নাই, পায়ে নড়াচড়ার ক্ষমতা নাই, মাথায় কিংবা নাকে যদি মশা মাছি বসে তাও তাড়ানোর ক্ষমতা নাই, সেই দেবতা দেখলে যদি তোমার লজ্জা হয়, তোমার ভিতরে যদি শারমিন্দা কাজ করে, তাহলে যে মহান রব তোমাকে আমাকে গোটা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই রব এখন যেই কাজটা আমার সাথে করতে চাও, এই কাজটা যদি দেখে, তাহলে সেই রব লজ্জা পাবেন কিনা, আমরা লজ্জিত হব কিনা? অতএব তুমি যে প্রস্তাব আমার সাথে পেশ করছো, সেই প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে টার্ন ব্যাক করলেন, পিছনের দিকে দৌড় দিলেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন প্রত্যেকটি ঘরের দরজার তালাগুলি যা ছিল অটোমেটিক, আল্লাহ রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তালা খুলে ইউসুফ আলাইহিস সালামকে বের করে দিলেন। আর আসতে বলেন, কারণ সুবহানাল্লাহ, শয়তান বললে তো আমাদের আবার ইমানের সমস্যা হবে। আল্লাহর নাম শয়তান সহ্য করতে পারে না। যত এগুলি সুন্দর করে বলবেন, মহাব্বত দিয়ে বলবেন, আন্তরিকতার সাথে বলবেন, তত শয়তান বেজার হবে, শয়তান তত দূরে যাবে। আর যতবার সুবহানাল্লাহ পড়বেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো মেরাজের মাস, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আল্লাহর নবী সাক্ষাৎ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মুহাম্মদ